ব্যাপারে আপনি একটু মতামত দিন। কারণ ছিল Charlotte. Mom. ছাড়ো তো। ছাড়বো না। Mom, love you. Mom, I love you. I love you, Mom. I love you a lot, Mom. হাত মুখ ধুয়ে নাস্তা খেতে আসো। হ্যাঁ যাবো তো, কিন্তু তার আগে তুমি আমাকে বলো ইউ ফরগিভ মি। বলো। দেখো, তুমি যদি এটা বলো আমি এখন মুখ ধুয়ে নাস্তা খেতে যাবো এবং মম তোমার রাগ কমানোর জন্য আমি একটা কাজ করতে পারি। আমি তোমাকে একটা প্রমিস করতে পারি, করবো? কি প্রমিস করবে? আমি প্রমিস করছি যে আমি আর তুমি যে যদি আমাকে ফোন করো আমি কখনো আর লাইনটা কেটে দেবো না। নো, নেভার। হ্যাপি? মম প্লিজ আমার দিকে তাকাও না মম প্লিজ। আজকে খেতে যাও। আমি প্রমিস করছি যে আমি আর কোনদিন লেট করে বাড়িতে ফিরবো না। ওকে? ও মম, নট হ্যাপি? ওকে মম আমার দিকে তাকাও। লিসেন মম, আচ্ছা যাও, আমি মিট করবো তোমার ওই বান্ধবীর ভীষণ বাজে দেখতে চশমা পরা মেয়েটাকে, ঠিক আছে? অভি, কি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। যারাকে তোমার ভালো লাগবে না এটাই স্বাভাবিক, কারণ স্বাভাবিক কোনো মেয়ের সাথে এখন পর্যন্ত তোমার পরিচয় হয়নি। বাট আই ক্যান চ্যালেঞ্জ, শি উইল চেঞ্জ ইউর লাইফ। বাট সরি মম, আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ মাইসেলফ। সি, আমি যদি এখন নিজেকে চেঞ্জ করে ফেলি, এই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি না, সেটা কিন্তু কমে যাবে। অ্যান্ড দেন ইউ উইল রিপেন্ট। বাট তখন আমার কিছু করবার থাকবে না। স্যার, তখনকার ব্যাপার তখন দেখব। এখন তুমি কি আমার জন্য কাল সকাল 11টায় অফিসে আসতে পারো? ওকে। অস্ট্রেলিয়ান ডেলিগেটসরা আসছে, আমি চাই তুমি মিটিংয়ে থাকবে। আর রাতে ডিনারটা আমরা একসাথেই সারবো। ওকে? জামিন, আমার কি যে ভালো লাগছে জানিস? সেম হিয়ার। এই দিনটার জন্য আমি ইগারলি ওয়েট করছিলাম। Oh, me also. It will be the happiest day for me.
এক্সকিউজ মি, তোমাদের ভালো লাগার বাড়াবাড়িটা শেষ হলে আমি তোমাদের কিছু বলতে চাই। ঠিক আছে, বলো 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 কি বলবে। না এভাবে না, স্কুল দাও। ওকে, বলো শুনছি। তোমার ছেলে তোমাদের এই প্ল্যান মেনে নেবে, এটা তুমি শিওর? নাকি আংটি পরার জন্য আমি হাত বাড়ানোর পর বলবে অসম্ভব? দেখো, আমি তোমাদের কথা শোনা লক্ষ্মী মেয়ে দেখে এতজন গেস্টের সামনে তোমরা আমাকে অপমান করবে, সে রাইট কিন্তু তোমাদের নাই। কি বলে? সে রাইট আমাদের আছে, তোমাকে নিয়ে যা ইচ্ছা তাই আমরা করতে পারি, কি বলো? অ্যান্ড সেম টু অফি, ওকে আমি যা করতে বলবো ও তাই শুনবে, কারণ যত যাই করুক মার কথা কিন্তু ও ইগনোর করতে পারবে না। আই এম কনফিডেন্ট যারা। ওকে, আমি রাজি হলাম, বা তোমার আর মার জন্য। আই জাস্ট হেট ইউর আদার স্পয়েলড বয়। বাট আই নো ইউ উইল মেক হিম আ পারফেক্ট ম্যান। স্যার, ম্যাম আপনাকে রেডি হতে বলেছে ডিনারের জন্য। ড্রেস কোড আছে, আমি আপনার রুমে ড্রেস পৌঁছে দিচ্ছি। ও হ্যাঁ, কনগ্রেস স্যার। ওকে। আমি একটু পরে কল দিচ্ছি। স্যার, চিলা, হ্যাভ আই অ্যাচিভ সামথিং? তুমি আমাকে উইশ কেন করলে? স্যার অফিসে আমি ছাড়া কেউ জানে না। ডোন্ট ওয়ারি, যারা ম্যাম আসলেই ট্যালেন্টেড, আপনাদের দুজনকে বেশ মানাবে। যারা, যারাটা কি? যারা ম্যাম? ও, যারা 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 যারার সাথে আমাকে কেন মানাবে? আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, তুমি আসলে কার বিয়ে? তুমি কি আমার বিয়ে না আমার মমের? তুমি মমের মতো কেন কথা বলছো? একটা জিনিস বুঝতে পারছি না, মানে ওরকম একটা বইয়ে ডুবে থাকা মেয়ের সাথে আমাকে মানাবে কেন? আর মানালি বা কি? মানাবে দেখে আজকে আপনাদের এঙ্গেজমেন্ট স্যার। আপনার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আপনাকে হাফ অ্যান আওয়ারের মধ্যে রেডি করে পার্টিতে পাঠানো আমার দায়িত্ব। তো প্লিজ হেল্প মি। আপনার ড্রেস রুমে পৌঁছে গেছে।
ডোন্ট ওয়ারি মাম, আমি তো জানতামই এরকমই হবে। আমি আসলে দেখছিলাম যে এই শাড়ি, অর্নামেন্টস অ্যান্ড মেকআপ আমাকে কতটা উইয়ার্ড লাগে। তোমরা কি চেহারাটা এরকমই করে রাখবে? নিচে যাও তুমি, সবাইকে বলো অস্ট্রেলিয়ান ডেলিগেটসের সাথে তোমার মিটিং সাকসেসফুল হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে পার্টি। এক্সকিউজ মি। হ্যালো। শুভ সন্ধ্যা। জি। ফুল পেয়ে ভালো লাগলো। ও, সেম হিয়ার। না, মানে বলছিলাম যে সন্ধ্যাবেলা এত সুন্দর একটা চেহারা দেখতে পেয়ে আমারও খুব ভালো লেগেছিল, দ্যাটস ওয়াই। ব্লাশড। তবে ফ্লার্ট করাটা এই পর্যন্ত থাকলেই ভালো হয়। এক্সকিউজ মি, আমি কিন্তু সিরিয়াসলি কথাটা বলেছি, নট ফ্ল্যাটারিং ইউ। আপনি নিজেও জানেন আপনি খুব সুন্দর। মানুষ মাত্রই সুন্দর, শুধু একটু সুন্দর করে দেখতে জানলেই হয়। বোগাস। আমার এই চোখ দিয়ে আমি আপনাকে দেখছি, আপনাকে আমার সুন্দর লাগছে, সিরিয়াসলি অনেক বেশি সুন্দর লাগছে। আপনার কথা অনুযায়ী এই চোখ দিয়ে যা দেখছি তাই সুন্দর লাগছে। আবার এই চোখ দিয়ে যখন আমি অন্য কাউকে দেখছি তখন কিন্তু আমার ভালো লাগছে না, অন্য কোনো মেয়েকে যখন দেখছি তখন কিন্তু আমার ভালো লাগছে না। তার মানে হচ্ছে এই চোখ তখন আমার সাথে বিট্রে করছে, আর তার মানে হচ্ছে আপনার থিওরি ভুল। ফানি। অবিকা নিশাদ সপ্তকের শেষ স্বর, রাইট? গান করেন আপনি? মাথা খারাপ কি বলেন আপনি? অবশ্য আমার মা প্রচণ্ড চেষ্টা করেছিলেন ছোটবেলায় ক্লাস 7 পর্যন্ত ওস্তাদজির কাছে ঠেলে ঠুলে পাঠাতে, অ্যান্ড ফাইনালি ব্যর্থ হয়েছেন, আমাকে দিয়ে পারেননি। ভালো লাগলো। কোনটা? আমার গান শেখার ব্যর্থ চেষ্টাটা? হ্যাঁ, গান শেখার ব্যর্থ চেষ্টাটা? আপনাকে। থ্যাংক ইউ। উঠি, এই আমার সময় শেষ। কিসের সময়? কিসের সময়? কিছু বলে যাচ্ছেন না? আরে কি আশ্চর্য, বলবেন তো। কোথায় যাচ্ছেন? আরে বলে তো যাচ্ছেন না। আচ্ছা আবার দেখা হবে তো? দেখা হবে তো? দেখা হবে, কথা হবে, আমি কিন্তু অপেক্ষা করব। কিছু তো বললেন না। এই
হ্যালো। হ্যালো, ও তুই? নাম্বার সেভ করে দিয়েছিলাম তো মোবাইলে, ডিলিট করে ফেলেছো? না, ভাবছিলাম যে আসলে যারা 1 না যারা 2 সেটা নিয়ে একটু কনফিউজ ছিল। ভিক টু মাচ। শোনো, এবার কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করেছো। 3 দিন হয়ে গেছে খালার ফোন ধরছো না, খালা কিন্তু ভীষণ আপসেট। তোরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছিস আমি কক্সেস বাজারে, রাইট? আর তোর কি মনে হচ্ছে না এবার একটু বেশি হয়ে গেছে? দিস ইজ রিয়েলি টু মাচ এনগেজমেন্ট। ইয়েস ইট ওয়াজ, বাট তোমার সাথে বাড়াবাড়ি না করে কি করবে বলো? লিসেন, আমি তোকে খুব ঠান্ডা মাথায় একটা কথা বলছি, তুই তোর চশমা, মোটা মোটা চশমাটা খোল, আশপাশে দেখা অনেক ছেলে পাবি, কোটি কোটি ছেলে পাবি, প্লিজ তুই তাদের পেছনে লাগা, আমাকে ছাড়। কজ আই ইন লাভ। রিয়েলি? কত ভালোবাসা দিবস সেলিব্রেট করবো আমরা? প্রথম। এত অবাক হবার কিছু নেই, ডেফিনেটলি প্রথম। দিস ইজ দি ফার্স্ট টাইম। একদম সত্যি একটা কথা বলি, এত সুন্দর আমি আমার জীবনে কখনো কাউকে দেখিনি। ছোটবেলায় পড়েছিলাম সিন্ডারেলা, স্নো হোয়াইট, রাপুনজেল। স্টপ স্টপ স্টপ। অভি অ্যান্ড ফেয়ারি টেলস। সরি সরি, আমি হাসি চেপে রাখতে পারছি না। ওকে ফাইন, তাহলে হাসো, যত ইচ্ছে হাসো, বাট আই হ্যাভ টু ফাইন্ড হার। ফাইন্ড হার মানে খুঁজতে হবে? কোথায়? জানি না, মানে? রাখি, ভালো লাগছে না এখন আর তোকে। কখন লাগে? কখনো না। আমার লাগে সবসময়। আমি আসলে একজনকে খুঁজছিলাম। আমি সরি, আমি কি মিস মিস নিশান্ত। মিসেস নিশাদ। রিয়েলি? মানে মেয়েরা ছেলেদেরকে কিভাবে তাদের কাছ থেকে পিছু ছাড়ায় সেটা আমি খুব ভালো করে জানি। আই এম ম্যারিড, আই এম এনগেজড উইথ সামওয়ান এলস, অথবা অথবা কি? আমি জানি, মেয়েদেরকে আমি খুব ভালো করে জানি। আমিও জানি। সেটা কি? মেয়েদেরকে যে আপনি খুব ভালো করে জানেন সেটা আবার আমি জানি। রিয়েলি? ওই যে আপনি তো এই শহরে ভীষণ ফেমাস, আপনি আমাকে খুঁজে পাচ্ছিলেন না, অথচ আমি যেখানেই যাচ্ছিলাম সেখানে আপনার। ও, বুঝতে পেরেছি।
আপনি নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক বাজে কিছু শুনেছেন। কে আর শুনতে পারবে? হয়তো লোকজন এটাই বলেছে, প্রচণ্ড বখাটে একটা ছেলে বড়লোকের, পার্টি করে বেড়ায়, ফ্লার্ট আর মেয়েদের। কাইন্ড অফ। বিশ্বাস করেছেন? এক্সকিউজ মি, বিশ্বাস করেছেন? হ্যাঁ, একটু আগে যেটা বললেন। করেছি। ও প্লিজ। মিথ্যে বলবেন না আমাকে, আমি সত্যি কথা পছন্দ করি। সত্যি সবসময় সুন্দর। আপনার চাইতে না। আমার চাইতেও। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলুন, সত্যি কোনটা? কি? থার্সডেতে বলবো। তার মানে দুদিন দেখা হবে না? দেখা হবে না কেন, হবে। আমি আসলে আপনাকে বুঝতে পারি না। কেন? আমি তো অনেক সহজ সরল। এখন মনে হয় একটু একটু বুঝতে পারি। তুমি কিন্তু আমাকে আরো বড় প্রবলেম ফেলতে যাচ্ছ। বিয়ের শাড়িটা পছন্দ হয়েছে কিনা সেটা বলে, অন্য কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। হবে হবে না। হবে শোনো শোনো, তুমি শোনো আমার লক্ষ্মী খালামণি, একটু মন দিয়ে শোনো। তুমি আমাকে বিয়ের শাড়ি কিনে দিয়েছো, ওকে, দ্যাটস নট আ প্রবলেম, বিকজ তোমার ছেলে আমাকে বিয়ে করুক বা নাই করুক, কাউকে না কাউকে কোনো না কোনো দিন তো আমি বিয়ে করব। বাট সেটা কবে বলো? এখন থেকে 2-3 বছর পরে। তখন এই শাড়িটা আমার ওল্ড ফ্যাশন মনে হবে না? আমি পড়াশোনার ব্যস্ত থাকি, দ্যাট ডাজন্ট মিন যে আমি ফ্যাশনে কিছুই বুঝি না। তোমার কথা শেষ হয়েছে? হয়েছে। শোনো, 13 তারিখে তোমার বিবিএ কমপ্লিট হচ্ছে, তাই তো? 17 তারিখে তোমার আর অভিকের বিয়ে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। আমি আগামীকাল কার্ড ছাপাতে দেবো, তোমার কাছে 4টা ডিজাইন পৌঁছে যাবে, মা আর মেয়ে মিলে সিলেক্ট করে ফেলবে। ওকে মা, আই রিয়েলি মিন ইট।
ফলো করছো তুমি আমাকে? ভেরি ব্যাড। সত্যি কথা বললাম। হ্যাঁ সত্যি কথা বলেছো, কিন্তু কাজটা করছো কিন্তু খুব খারাপ। আরে কি আসছো, তুমি আমাকে বকা কেন দিচ্ছ? তুমি বকা দেওয়ার মতো কাজ করলে আমি বকা দিব, এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি বকা দিবে না, আমাকে কেউ কখনো বকে না। আমি শুধু তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই, যে কথাটা আমি সবসময় বলি, ভালোবাসি তোমাকে। কি? আমিও ভালোবাসি অর্ককে। অর্ক? অর্কটা কে? অর্ক? হ্যাঁ। অর্ক আমার সব সব, আমার বন্ধু, আমার ভালোবাসা, আমার হাজব্যান্ড। তুমি I told you in very first day, okay? চলে যাচ্ছ? অর্ক আজকে 4:30 এখানে আসছে, আমার আনতে যেতে হবে। ও যদি 10 মিনিটের মধ্যে কল ব্যাক না করে তাহলে আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে ফ্লাই করব। থ্যাংক ইউ সো মাচ। আমি গাড়িতে দিয়ে দিচ্ছি। শিওর? হ্যাঁ শিওর। রাহুল, থ্যাংক ইউ। কেমন আছো? এই মুহূর্তে ভীষণ ভালো। কেমন ছিলে? ভালো, তবে তবে তুমি তো জানো জানি, তবু শুনতে ইচ্ছে করে, দেখতেও ইচ্ছে করে। ভাগ্যিস তুমি দেখতে পাও না। কেন? তুমি তো আমার 4 বছর আগের চেহারাটা দেখতে পাচ্ছ, আর দেখবে সারা জীবন তাই, আমি বুড়ি হয়ে গেলেও। তুমি কিন্তু আসলেই বুড়ি হয়ে যাচ্ছ। মানে কি? কে বললো তোমাকে? তোমার এখানে শুধু বেড়ানোর কথা ছিল। হ্যাঁ তাই তো করেছি।
ডক্টর নিজামের সঙ্গে দেখা করেছো তুমি? নিজাম ভাই তো ভীষণ বাজে লোক। হ্যাঁ, আমি এত করে নিষেধ করলাম তোমাকে না বলতে, ডাক্তারি পাশ করলেই হলো, কোনো অনেস্টি নেই। নিশাদ, আমি দেখতে পাচ্ছি না বলে তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তাই না? কে বললো? তাহলে বাদ দাও না। নিজাম তো বলেছেই, আর কিচ্ছু করার নেই। নিশাদ, কি মন খারাপ করলে? না। তাহলে কি হলো? কিছু না, ওঠো তো গাড়িতে ওঠো। মম, তুমি এভাবে কেন আসলো? শুধু শুধু কষ্ট হলো না তোমার? আমার কষ্ট নিয়ে তুমি কনসার্ন? টানা 1 সপ্তাহ কোনো ছেলে যদি মায়ের ফোন না ধরে, তাকে ইগনোর করে, আবার দেখা হলে বলে হি ইজ কনসার্ন অ্যাবাউট হিজ মাদার, কথাটা কি বিশ্বাসযোগ্য অভি? Mom, you have to believe me. I can't. You have to believe me, Mom. I can't. You have to believe me, Mom. Okay, fine. You can't believe me. You don't need to do anything. Believe করো না আমাকে। কি হয়েছে অভি? I'm sorry, Mom. অভি, আমার কিচ্ছু ভালো লাগছে না। অভি, বাবা আমাদেরকে ছেড়ে যাওয়ার পর থেকে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দেখেছি। Sorry. Sorry. I love you, Peter. I love you. I'm proud of you. তুমি গোলাপি শাড়িটা পরেছো, এই রেস্টুরেন্টেই আমাদের প্রথম দেখা। কিশোরবেলার প্রেম, অনেক নরম, অনেক গোলাপি। তুমি হাসলে তোমার গাল দুটো তোমার শাড়ির মতোই গোলাপি হয়। মোটেই না, তোমাকে ইমপ্রেস করার জন্য
বেশি বেশি ব্লাশন লাগাই গেল। নিশাদ, তুমি আমাকে ছেড়ে দাও। সত্যি বলছি, এই যে তুমি আমাকে এত ভালোবাসো, আমি এটা হারাতে চাই না। তাছাড়া আমিও তো তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তাই চাই না আমার এই দেখতে না পারার কষ্টটা তুমি সারা জীবন বয়ে বেড়াও। আমি এজন্যই এখানে আসতে চাই না। জায়গার দোষ দিচ্ছ কেন? নান ক্যান চেঞ্জ দ্য ফেট। আমি তো জানতাম আমি আস্তে আস্তে আর দেখতে পাবো না, তবু এত লোভ হলো তোমাকে পাবার। তোমার তো লোভ হয়নি, হয়েছিল আমার, এখনো আছে। তুমি কখনো তোমার থেকে আমাকে আলাদা করবার চেষ্টা করবে না অর্ক, কারণ আমি সেটা হতে দেব না। চলো উঠবো, ওঠো। অভি, হুম? তুমি তো কিছুই খাচ্ছ না। আমার ফ্লাইট কিন্তু রাত 10টায়, তাড়াতাড়ি করো। হুম। তুমি আমার সঙ্গে ফিরলে আমি সবচেয়ে খুশি হতাম। মম, আমার আরো 2-3 লাগবে প্লিজ। ওকে। I didn't get this. What are you talking about? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি তোমাকে বারবার বলছি, আমি ঠান্ডা মাথায় কথাগুলো বলছি। ওকে ফাইন, আবারও বলছি, অর্ক সব দায়িত্ব আমি নেব। ওকে একটা ভালো নার্সিং হোমে ভর্তি করে দেবো, সেখানে যা যা লাগে সব কিছু করবো। 24 আওয়ার্স নার্সিং সার্ভিস থাকবে, ও যখন যা চাবে সব কিছুর ব্যবস্থা আমি করবো। ওকে? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি পাগলের মতো কথা বলছো। হ্যাঁ, আমি পাগলের মতো কথা বলছি এবং আমি বুঝতে পারছি আমি কি বলছি। আমি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে তোমাকে কথাগুলো বলছি। তুমি একটা জিনিস কেন বুঝছো না? আই নিড ইউ, রিয়েলি ট্রাস্ট মি, আই নিড ইউ। তুমি অর্ককে ডিভোর্স করো। আমি অর্ককে ভালোবাসি। আই কান্ট। আর আমি তোমাকে ভালোবাসি না? আমার দিকে তাকাও, আমি তোমাকে ভালোবাসি না? ওকে ফাইন, আমার প্রয়োজনটা তুমি না বুঝতে, ঠিক আছে, বুঝতে হবে না। তুমি তোমার নিজের প্রয়োজনটা তো বুঝবে। তুমি সারাটা জীবন একটা অন্ধ লোকের সাথে কেন কাটাবে? তুমি তোমার ভালো লাগা, তোমার সময়, তোমার ক্যারিয়ার কেন নষ্ট করবে তুমি? কি কি আমার ভালো লাগাটা কি? এই আমি তুমি একটা জিনিস অস্বীকার করতে পারো, এই কদিনে তোমার আমাকে ভালো লাগেনি। তুমি না সত্যি কথা বলতে পছন্দ করো, সত্যি কথা শুনতে পছন্দ করো, তাহলে তুমি আমাকে উত্তরটা দাও প্লিজ। এই কদিনে তোমার আমাকে ভালো লাগেনি? আমার দিকে তাকাও, বলো। মুহূর্তের ভালো লাগা কি তুমি এত ইম্পর্টেন্স কেন দিচ্ছ? কেন দিব না? আমি কেন দেব না? শোনো, তোমার কাছে এটা মুহূর্তে ভালো লাগে না? আই প্রমিস ইউ, এই মুহূর্তের ভালো লাগাকে যদি আমি সারা জীবনে ভালো লাগা না করতে পারি, তাহলে আমার শোনো, আমার কথা শোনো। আই নিড ইউ। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ট্রাস্ট মি।
হ্যালো, একটা নাম্বারে কল ব্যাক করতে হবে। নাম্বারটা বলো। 01 হ্যালো। হ্যালো, ঘুমাচ্ছিলে? না, একটু ড্রাউজি লাগছিল। ফিরছো আজকে? হুম। ফিরবে না তাই তো? আচ্ছা, তুই যদি একটা জিনিস বুঝিস, জিজ্ঞেস করিস কেন? কোনো প্রবলেমে পড়েছো তুমি? আমাকে বলতে পারো। তুই যদি আমাকে সত্যি হেল্প করতে চাস না, তাহলে একটা কাজ কর। তুই মামকে প্লিজ বল 5 উইক সব কিছু বিছিয়ে দিতে। আমার আসতে সময় লাগবে, প্লিজ। এভরিথিং ওকে? তোমার প্রথম ভালোবাসা কেমন আছে? ভালো নেই, আমিও ভালো নেই। প্লিজ প্রে ফর আস। Always. Praying from my heart. হ্যালো, আমার পৌঁছতে আরো আধা ঘন্টা লাগবে। কোথায় আপনি? এখনো শিপে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন, আপনি এতে চলে আসুন, আপনি নর্থ কারোনায় চলে আসুন, কফি হাউসে। বাই। হ্যালো, জি বলেন। আপনি কি শিওর আপনি আমার সাথে কফি হাউসে দেখা করবেন? আপনার কোনো সমস্যা? না, আমি আপনার কথা ভাবছিলাম। আমার কথা আপনাকে ভাবতে হবে না, আপনি আসুন। ওকে, ইটস নট মাই হেড। রাখছি, বাই। কেমন আছো অভিক? ভালো না।
অর্ক, ও হচ্ছে অবেক। তোমাকে বলেছিলাম না আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি। থ্যাঙ্কস অভিক। কেন? নিশাদকে সুন্দর সময় দেওয়ার জন্য। আমি আর অনেক সুন্দর সময় দিতে পারি আপনাদের। এই সামনে আমার রিসোর্ট আছে, চলুন না বসবেন। হতে পারে। নিশাদ কি বলো? ডক্টর নিজাম বসে আছে অর্ক, আমাদের দেখা করবার কথা তুমি ভুলে গেছো। আমরা তো আছি, আরো কিছুদিন আছি, পরে আসা যাবে। হ্যাঁ, তাহলে অভিক আমরা আসি। জি। নিশাদ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি তোমাকে এতবার করে রিকোয়েস্ট করছি, তুমি আমার কথাটা শুনবে না? নিশাদ, তোমার সাথে আমার দেখা করাটা খুব বেশি জরুরি। আমার খুব জরুরি কিছু কথা আছে তোমার সাথে, প্লিজ প্লিজ নিশাদ, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমার হোটেলের সামনে।
অর্ক, আমি একটু নিচ থেকে আসছি, হ্যাঁ? যাও, তবে চাদর নিয়ে যাও, বাইরে কিন্তু বেশ বাতাস। তুমি ভেতরে এসে বসো, ঠান্ডাটা তো তোমারই আগে লাগে। বাইরে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে, ভালো লাগছে। ঘরে আমি ছিলাম, ঘরেও ভালো লাগবে। ভেতরে আসো। আপনি এখানে কেন? আপনাকে দেখে আসিনি, শহরটা ঘুরে দেখছিলাম। আপনাকে দেখে প্লিজ আপনি একটা কথা বলবেন, আপনি এখন এখান থেকে যান, আমি একজনের জন্য অপেক্ষা করছি, প্লিজ যান। কাজটা তাড়াতাড়ি হলে ভালো হয়। আমি আবার এক জায়গায় বেশি দিন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সব কিছু ফাইনাল করে দেবো আপনাকে কালকে, প্লিজ আপনি এখন থেকে যান, প্লিজ যান যান, প্লিজ এখন এখান থেকে, প্লিজ। শুভ জন্মদিন। কে বললো? তুমি বলেছিলে পয়লা পৌষ তোমার জন্মদিন। ভুলে গেলেও তো পারতে। জোর করে কেন ভুলবো আমি? তাহলে জোর করে অর্ককে কেন ভালোবাসছো সেটা তুমি বলো আমাকে। জোর করে কেন ভালোবাসছো বলো, বলো, বলো। অভিক, তোমাকে আমার ভীষণ ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তোমার কথা, তোমার হাসি, তোমার দুষ্টুমি, ছেলে মানুষই। কিন্তু আমি তো আমার বাস্তবতাকে ভুলে যেতে পারি না। আমি কে, আমি কোথায়, কেন, এসব তো আমাকে বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে না, তোমাকে এটা বুঝতে হবে না, তোমাকে এটা বুঝতে হবে না আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি। আমার দিকে তাকাও, আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি তোমার কোনো আইডিয়া আছে? প্রচন্ড রকম ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি আমি তোমাকে। আমার দিকে তাকাও প্লিজ। আমি নিজেও জানতাম না তোমাকে এতটা ভালোবাসি, কাউকে এতটা ভালোবাসতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। সব কিছু ভুলে যাও, সব। আমি প্রমিস করছি, আমি 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 সব ভুলে যেতে তোমাকে সাহায্য করবো। আমি তোমার পাস ভুলে যেতে সাহায্য করবো। তো আমি আই ক্যান ডু এনিথিং ফর ইউ। বাস্তবতাকে ভুলে যেতে আমি সাহায্য করবো। অর্ক অপেক্ষা করছে। অপেক্ষা করছে মানে? সারাটা শুধু এই অর্ক 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 অর্ক, আমার কাছে অসহ্য লাগে এই নামটা, আমি সহ্য করতে পারি না এই নামটা। I just hate Orko and I will
যাচ্ছ কোথায় তুমি? অর্ক অর্ক যেন কোনোদিন সাথে জন্য অপেক্ষা করতে না পারে। জাস্ট কিল হিম। কাল সকালে ঘুম থেকে উঠে শুনতে চাই অর্ক ইজ নো মোর, নো মোর। ঘুম ভাঙলো? হুম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, একটু পরে বিচে একদম লোকজন ভরে যাবে, শান্তি মতো সকালটা এনজয় করতে পারবে। আমি দেরি করিয়ে দিলাম না? আজকে বাদ দাও না। তুমি তাই চাও? না না না, তা চাইছি না। এই এখন আসলে কটা বাজে? অত দেরি হয়নি। অর্ক আকাশে দেখা গেছে 1 ঘন্টা হয়। 6:30 বাজে। এক কাজ করো, তুমি হেঁটে আসো, আমি ফ্রেশ হচ্ছি। তুমি ফ্রেশ হয়ে নাও। কে? আপনার পাশের রুমের। দরজা খোলা আছে, আসুন।
ভিতরে আসুন, আসুন, বসুন। এভাবে দরজা খুলে রাখাটা কি ঠিক? বন্ধ রাখলেও তো এখন খুলতাম, তাই না? খুলতে নিবা কেন? আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, চিনি। ওই যে বললেন পাশের রুমের। মিথ্যে বলেছেন। কে আপনি? আপনি কথা বলছেন না কেন? কে আপনি? আপনি যেখানে বসে আছেন সেখানেই বসে থাকুন। আমি জাস্ট একটা গুলি করব, মাথায় অথবা বুকের বাঁদিকে। আপনি কোনটা প্রেফার করেন? আপনি কি সত্যি বলছেন? আমি মিথ্যে বলি না, প্রয়োজনীয় কথার উত্তর দিই না। মিথ্যে বলে ভীতু না, আমি ভীতু না। ভয় পেলে মানুষ মারা যায় না। কিন্তু আপনি আমাকে মারবেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কোনো উপকারও করেননি। আপনাকে মারার জন্য যে টাকা পাবো সেটা সত্যি আমার অনেক কাজে আসবে। কি কি কাজে আসবে? উত্তরটা আপনার কোনো কাজে আসবে না, সো প্রশ্নটা অবান্তর। আচ্ছা, তাহলে একটা প্রয়োজনীয় প্রশ্ন করি। করতে পারেন, তবে উত্তর দিতে আমি বাধ্য না। আপনাকে কে পাঠিয়েছে? বলবো না, তবে আপনি অন্ধ জানলে আমি তার কাছ থেকে টাকা কম নিতাম। আমি দেখতে পাই না 4 বছর হলো। তবে এই 4 বছরে কি হয়েছে জানেন? আমার ভেতরের চোখটা আরো খুলে গেছে। অভিককে বলবেন গুড লাক। থ্যাংক ইউ। ওয়েলকাম। সব কিছু ঠিকঠাক ছিল? ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং মনে হলো। অনেকক্ষণ ধরে কথা হলো। কিরকম? এই তো বলছিলাম, বুকে না মাথায়। ভদ্রলোকের মনে হলো দুটোই পছন্দ, তাই তার বুকে। জাস্ট স্টপ। আরেকটা কথা শুনতে চাচ্ছি না। শর্ত মনে ছিল? কোন শর্ত? কোনো সাক্ষী থাকবে না। আমি কখনো সাক্ষী রেখে কাজ করি না। শর্তটা আপনার না, আমার নিজের কাছে নিজেরও শর্ত। ভদ্রলোকের স্ত্রী হঠাৎ করে চলে এসেছিলেন, তাই তাকেও
কোনো সাক্ষী রাখি না। হোয়াট? থ্যাঙ্কস অভিক। অবশ্য আমি জানতাম আমার কাছেই তোমাকে ফিরতে হবে। আইন তার নিজের গতিতে চলে। আমরা ইনভেস্টিগেট করছি, খুনি যেই হোক তাকে ধরা পড়তেই হবে। আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন প্লিজ।